ইরানের আকাশসীমায় ধ্বংস হয়ে যাওয়া মার্কিন যুদ্ধবিমানের পাইলটের উদ্ধার অভিযানের আড়ালে যুক্তরাষ্ট্রের প্রকৃত উদ্দেশ্য নিয়ে বড় প্রশ্ন তুলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। কেবল একজন ভূপাতিত পাইলটকে উদ্ধারের চেষ্টায় মার্কিন বাহিনী এত বড় খেসারত দেয়নি বলেই মনে করছেন তিনি। এর পেছনে যুক্তরাষ্ট্রের অন্য কোনো গভীর চক্রান্ত থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সংশয় প্রকাশ করে বলেছেন, অভিযানটি নিয়ে অনেক প্রশ্ন ও অনিশ্চয়তা রয়েছে। বাঘাইয়ের অভিযোগ, ইরানে বিধ্বস্ত যুদ্ধবিমানের পাইলটের উদ্ধার অভিযানের বর্ণনা দিতে গিয়ে এলোমেলো কথাবার্তা বলছে ট্রাম্প প্রশাসন। কারণ মার্কিন যুদ্ধবিমান ইস্পাহানের এমন এক স্থানে অবতরণ করেছিল যা পাইলটের লুকিয়ে থাকার জায়গা কোহগিলুয়েহ ও বোয়ের আহমদ প্রদেশ থেকে অনেক দূরে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দক্ষিণ ইস্পাহানে এই অভিযানের আসল উদ্দেশ্য হতে পারে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করা। এটি সরাসরি ইরানের সার্বভৌমত্বের উপর এক চরম আঘাত। অবশ্য একে একটি ব্যর্থ অভিযান বলে অভিহিত করেছেন বাঘাই। 1980 সালের তাবাস মরুভূমির অপারেশন ইগল ক্ল ব্যর্থতার সঙ্গে তুলনা করে একে ওয়াশিংটনের জন্য একটি বিপর্যয়কর কেলেঙ্কারি হিসেবে অভিহিত করেছেন তিনি।